1973 সাল স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচন ছিল বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর। এরপর থেকে এদেশে নির্বাচন হয়েছে বারবার, কিন্তু প্রতিবারই নতুন নতুন চ্যালেঞ্জ, নতুন নতুন সংশয়। আর এবারও ডিসেম্বরের নির্বাচন নিয়ে সংশয়ে আছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। বিএনপির নেতারা মনে করছেন ডিসেম্বরের নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। তাদের আশঙ্কা, সরকারের ভেতর থেকেই নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে। কিন্তু প্রশ্ন হলো, এই সংশয়ের পেছনের কারণ কি? আর এই সংশয় কি শুধু বিএনপির নাকি গোটা দেশের? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, ডিসেম্বর নাগাদ নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা চলছে। নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে। কিন্তু বিএনপির নেতারা কেন এখনো সংশয়ে রয়েছেন? বিএনপির নেতারা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং সরকারের নিয়ন্ত্রণহীনতা এর জন্য দায়ী। তাহলে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে নির্বাচন হবে না? জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও একই কথা বলেছেন। তিনি মনে করেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশিং ব্যবস্থায় একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তাহলে কি আমরা একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে এগোচ্ছি? তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের যে কথা বলেছেন, আমরা প্রত্যাশা করি সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি জাতির সামনে নির্বাচনের রোডম্যাপ উপস্থাপন করবেন। এতে নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে যাবে। কিন্তু প্রশ্ন হলো, এই রোডম্যাপ কবে আসবে? আর এই রোডম্যাপ কি সব সংশয় দূর করতে পারবে? বিএনপি শুরু থেকেই দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের ওপর চাপ তৈরি করে আসছে। অন্যদিকে সরকার সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন সহ বিভিন্ন বিষয়ে সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন এর মাধ্যমে এগোচ্ছে। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের প্রাথমিক আলোচনা হয়েছে। কিন্তু বিএনপির মনে প্রশ্ন, এই সংলাপ কাদের সঙ্গে হবে? শুধু নিবন্ধিত দল নাকি অনিবন্ধিত দলেরও হবে? নিবন্ধিত দলগুলোর সঙ্গে হলে জামাত ও তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির সংলাপে আমন্ত্রণ পাওয়ার কথা নয়। বিএনপির নেতারা মনে করেন, বিষয়টি স্পষ্ট হওয়া দরকার, কারণ অনিবন্ধিত দলের সঙ্গে সংলাপ হলে আরও অনেক দলকে আমন্ত্রণ জানাতে হয়। তাহলে কি এই সংলাপ সবার জন্য হবে নাকি শুধু কয়েকটি দলের জন্য? 1973 সালের প্রথম নির্বাচন থেকে শুরু করে 1991 সালের ঐতিহাসিক নির্বাচন, যেখানে গণতন্ত্র ফিরে এসেছিল। এরপর 2008 সালের নির্বাচন, যেখানে বিএনপি ক্ষমতায় আসে। প্রতিটি নির্বাচনই বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করেছে। এবারের নির্বাচন কি সেই ইতিহাসের ধারাবাহিকতা বজায় রাখবে নাকি নতুন সংশয় তৈরি করবে? বিএনপির সংশয়, সরকারের প্রতিশ্রুতি, জাতীয় ঐকমত্য কমিশনের ভূমিকা, এই সব কিছুই এখন প্রশ্নের মুখে। দেশের মানুষ চায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। কিন্তু সেই নির্বাচন কি ডিসেম্বরে সম্ভব হবে নাকি আবারও পিছিয়ে যাবে? সাধারণ মানুষের প্রত্যাশা খুবই সরল। তারা চায় স্থিতিশীলতা, তারা চায় উন্নতি। কিন্তু এই সংশয়, এই অনিশ্চয়তা তাদের জীবনকে কিভাবে প্রভাবিত করবে? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। ডিসেম্বরের নির্বাচন নিয়ে সংশয় থাকলেও বাংলাদেশের মানুষ আশায় বুক বাঁধে, কারণ এই দেশের মানুষই তার ইতিহাসের নির্মাতা। আর এই ইতিহাসের নতুন অধ্যায় রচনা করবে তারা নিজেরাই। ডিসেম্বরের নির্বাচন কি হবে বাংলাদেশের গণতন্ত্রের নতুন অধ্যায়, নাকি সংশয়ে আরও দীর্ঘ হবে অপেক্ষার পালা? সময় বলে দেবে। তবে একথা নিশ্চিত, বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে নেবে।
এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। আর এমনই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী ভিডিওতে। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।